সাকিব সাবেক প্রধানমন্ত্রী ও তার স্বজনদের দেশে ফিরিয়ে আনাতে দুদকের সুনির্দিষ্ট পদক্ষেপ কি? মুক্তি জানেন যে গত ৫ আগস্টের পর গত বছরের তারপরে কিন্তু যে পতিত সরকার প্রধান শেখ হাসিনা তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন এবং তার পরিবারের যারা সদস্য আছেন তারা কিন্তু আসলে দেশে নাই। ফলে আমরা দেখতে পেয়েছি যে একের পর এক যে মামলা সেগুলো কিন্তু হয়েছে এবং সেই যে কার্যক্রম সেগুলো কিন্তু আদালতের মাধ্যমে হচ্ছে। তবে একটা বড় প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে যে শেখ পরিবারের যারা আছেন তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যাবে কিংবা যে অভিযোগগুলো করা হয়েছে তাদেরকে কিভাবে আসলে বিচারের মুখোমুখি করা হবে। আজকে আমরা দুদকের যিনি কমিশনার রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে দুদক আসলে ইতিমধ্যে কিন্তু কার্যক্রম হাতে নিয়েছে, কিভাবে শেখ পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে ফিরিয়ে আনা যায় এবং বিচারের মুখোমুখি করা যায় সেই পদক্ষেপগুলো তারা কিন্তু ইতিমধ্যে নিয়েছেন এবং জানাচ্ছিলেন যে গত যেই কমিশনের যে সভা হয়েছে সেখানেও কিন্তু তাদের এক প্রকার এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী যেই সভাটি রয়েছে সেখানে হয়তো আলোচনা হতে পারে যে যেই সংস্থাগুলোর সঙ্গে তারা আলোচনা করে তাদেরকে ফিরিয়ে আনবেন সেই বিষয়ে তাদের একটা আলোচনা হওয়ার কথা রয়েছে। একটু জানাতে চাই যে বরাবরই আসলে বলা হচ্ছে শেখ হাসিনার যিনি ভাগ্নি টিউলিপ সিদ্দিক তিনি দাবি করেছেন একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে যে তিনি আসলে বাংলাদেশের নাগরিক নয়। তারই পরিপ্রেক্ষিতে তিনি যেটা বলছেন যে তাকে আসলে বাংলাদেশে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং তাকে ফিরিয়ে এনেই কিন্তু তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এর জন্য যেই ইন্টারপোল থেকে শুরু করে যেই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তাদের সঙ্গে ইতিমধ্যে কিন্তু দুদক যোগাযোগ শুরু করেছে এবং কিভাবে কি প্রক্রিয়া তাদেরকে ফিরিয়ে আনা হবে সেই বিষয়ে আসলে তারা কিন্তু একের পর এক আসলে সভাগুলো করছেন। কমিশনের সভাগুলোতে কিন্তু বারবার আসলে এই বিষয়গুলো উঠে আসছে। অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় যে শেখ পরিবারের যে সদস্যরা আছেন কিংবা যাদের বিরুদ্ধে আসলে মামলা হয়েছে যারা দেশে নেই তাদেরকে কি প্রক্রিয়া ফিরিয়ে আনা হবে সেটা কিন্তু হয়তো খুব শীঘ্রই জানা যাবে এবং টিউলিপ সিদ্দিককেও আসলে দেশের মাটিতে এনে বিচারের যে প্রক্রিয়া সেটা কিন্তু সেই পদক্ষেপের দিকে আগাচ্ছে কিন্তু দুদক। এই বিষয়টা আমাদেরকে আজকে জানানো হয়েছে। এই ছিল দুদকের কার্যালয় থেকে সবশেষ। মুক্তি। নাজমুস সাকিব যুক্ত ছিলেন।